ছেলের খরচ আপনার খরচ কিভাবে চালান? আমি নিজেই মনে করে মানুষের দোকানে কাজ করি, সেলাই মেশিনে কাজ করে 200-300 টাকা পাই, ওটা আদের কোনো মতো সংসারটা চলে। আচ্ছা, তাই প্রতিবেদনে আসছেন বাচ্চা সহ বিয়ে করতে হবে নাকি আপনি একাই বিয়ে করলে হবে? আমার বাচ্চা, আমার ছেলে তো একটা, আমার বাচ্চাটা আমি কোথায় রেখে যাবো? যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে তাকে তো আমার দরকার সারা জীবনের জন্য। লেখাপড়া করছিলেন? না ভাইয়া, লেখাপড়া করার অনেক আশা ছিল। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বর্ষা। বর্ষা আপু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভাইয়া। আপনি তো আগে তো অনেক সুন্দর হয়ে গেছেন, এই সুন্দরের রহস্যটা কি আসলে? রহস্য তো কি ভাই, এগুলো তো সন্দেহ হয়েছে, এরকম করছে। আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমার দেশে বাড়িটা যশোরে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার সৎ মা আছে, আমার বাবা আছে, আমার একটা ছেলে আছে। আপন মা কি হয়েছে? আপন মা মনে করো মারা গেছে। তো বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা সৎ মা দিছিল। তা স্বামীটা ছেড়ে দিলেন কেন? স্বামীটা ছেড়ে দিল, স্বামীটা নির্যাতন করতো, অনেক অত্যাচার করতো, মারধর করতো, তার জন্য ছেড়ে দিল। আচ্ছা তাই প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা নিয়ে? প্রতিবেদন আইসি তো সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে, আমার পাশে দাঁড়াইতে পারবে। আমার একটা ছেলে আছে ইনশাআল্লাহ। ছেলের বয়স কতদিন? ছেলের বয়স 2 বছর। আচ্ছা ছেলের খরচ আপনার খরচ কিভাবে চালান? আমি নিজেই মনে করে মানুষের দোকানে কাজ করি, সেলাই মেশিনে কাজ করে 200-300 টাকা পাই, ওটা আদের কোনো মতো সংসারটা চলে। আচ্ছা তাই প্রতিবেদনে আসছেন বাচ্চা সহ বিয়ে করতে হবে নাকি আপনি একাই বিয়ে করলে হবে? আমার বাচ্চা, আমার ছেলে তো একটা, আমার বাচ্চাটা আমি কোথায় রেখে যাবো? যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে তাকে তো আমার দরকার সারা জীবনের জন্য। লেখাপড়া করছিলেন? না ভাইয়া, লেখাপড়া করার অনেক আশা ছিল, করতে পারিনি। তো এখন কি বুঝতে পারতেছেন লেখাপড়া না? লেখাপড়া কি জিনিস? লেখাপড়া ছাড়া তো দেশে চলা যায় না। এখন লেখাপড়া থাকতে হলে স্বামী না থাকলে একটা গার্মেন্টসে চাকরি বাকরি হলো কিছু করতে পারতেন, তাই না? ওটাই তো ভাইয়া, যে লেখাপড়া থাকলে একটা কোনো মতো একটা চাকরি করে খাতে পারতাম। লেখাপড়া নাই বলে তো চাকরি করতে মনে করে। তো কোনো বিবাহিত পুরুষ চান নাকি অবিবাহিত সে পুরুষ? মনে করো বয়স্ক হোক, তার ফ্যামিলি থাক, সে মনে করো যেমনই হোক ইনশাল্লাহ, যে আমার এই কষ্টের মাধ্যমে দাঁড়াইতে পারবে ইনশাল্লাহ সারা জীবনের জন্য, তাকে আমার দরকার। কখন কি বিয়ের আগে মনে হয়েছিল যে একটু নায়িকা হই, নাচ গান টান শিখে, এটা মনে হয়েছিল? না ভাই, এগুলা কিন্তু গরিবেরা কিসের নায়িকা, কিসের। আপনি তো অনেক সুন্দরী, কিছু লম্বাও আছেন, নায়িকা হইতে পারতেন কিন্তু। না ভাই, নায়িকা হয়ে কি করবে? নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়েন? হ্যাঁ ইনশাল্লাহ নামাজ পড়ি। যাই, নামাজ কালাম পড়লেই হবে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন। আর যা বলতেছেন সত্য কথা বলতেছেন তো? হ্যাঁ ভাইয়া, সত্য কথাই বলতে। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ না ভাইয়া, মুখস্থ নাই। আচ্ছা তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজখবর নিয়ে বিয়ে করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01810588447। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0181058828847। জায়গা আপু নাম্বারটা খোলা রাখবেন, সবসময় সত্য কথা বলবেন, সত্যদের জীবন সাজাবেন। মনে করে আসবেন একদিনের জন্য না, সারা জীবনের জন্য। আর কেউ খারাপ কথা বলবেন না, যে আসবেন ইনশাআল্লাহ ভালো কথাই বলবেন। তো আপু ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।